বিকর্ণ নস্কর মহাশয়ের যে সম্বর্ধনা সভা, সেই সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন গোসাবার উন্নয়নের কাণ্ডারি, আগামী দিনের আমাদের গোসাবার বিকশিত গোসাবার পথপ্রদর্শক সম্মানীয় বিকর্ণ নস্কর মহাশয়। তাকে আমরা সবাই মিলে জোরে হাততালি দিয়ে একবার স্বাগত জানাবো। মঞ্চে উপস্থিত রয়েছেন এই মাটিতে লড়াই করে একটা আদর্শ নিয়ে, বিচার পরিবারের আদর্শ নিয়ে যিনি মানুষ তৈরি করছিলেন, যাকে এই মাটি থেকে মেরে বিতাড়িত করা হয়েছিল, আমার পূর্ববর্তী বক্তা জেলার সাধারণ সম্পাদক শিক্ষক সঞ্জয় সিনহা মহাশয়। আমাদের মধ্যে রয়েছে শিবু ভুইয়া, যাকে মেরে দেওয়ার জন্য গুলি করা হয়েছিল, হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে প্রণাম জানাবো যে সেই মাটিটা তাদেরকে আপনারা ফিরিয়ে দিয়েছেন। এই পাঠানখালীর মাটিতে তাদেরকে আপনারা ফিরিয়ে এনেছেন। এটা আপনাদের গণতন্ত্রের জোরে। আমরা কি বলি, চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই তো আজকে এখানে কাটা ফোটাবো, আর যিনি এখানকার নায়ক ছিলেন ব্যথাটা সেখানে পাবে। পাঠানখালীর মানুষ জেগেছে, তৈরি হয়েছে। এই মঞ্চে যে সমস্ত আমাদের কার্যকর্তারা রয়েছে, আমাদের মন্ডল সভাপতিরা থেকে শুরু করে জেলার, রাজ্যের এবং এই অঞ্চলের শুভঙ্করদা থেকে শুরু করে যারা এখানে আছেন, এবং আপনারা সবাইকে আমি প্রণাম জানাই, অভিনন্দন জানাই, গৈরিক অভিনন্দন জানাই। 2026-এর নির্বাচন আমাদের কাছে ছিল অস্তিত্ব রক্ষার নির্বাচন। 2026-এর নির্বাচন আমাদের কাছে ছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার নির্বাচন। 2026-এর নির্বাচন আমাদের কাছে ছিল রাষ্ট্রবাদীদের বেঁচে থাকার নির্বাচন। এই নির্বাচন ছিল পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশ যাতে না হয় সেটা রক্ষা করার নির্বাচন। আর এই নির্বাচনে আপনারা সবাই আমাদের সঙ্গ দিয়েছেন। পদ্মফুলের সরকার হয়েছে, বিকর্ণ নস্করকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। আগামী দিনে গোসাবার মানুষের স্বপ্ন, গোসাবার স্বপ্ন, প্রতিটি মানুষের স্বপ্ন, আমরা বিকর্ণ নস্কর মহাশয়ের হাত ধরে গোসাবার উন্নয়নকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেব। কোথাও সাদা থান পাওয়া যাবে না, যেটা এখন পাওয়া যাচ্ছে। যদি আপনারা বিজেপিকে না জেতাতেন, এই গোসাবার মাটি রক্তে লাল হয়ে যেত। এই পাঠানখালীর মাটিতে বোমা বন্দুকের আওয়াজ শোনা যেত। আজকে বিজেপি জিতেছে বলে একটা বোমা বন্দুকের আওয়াজ এখানে শোনা যায়নি। আজকে বিজেপি জিতেছে বলে আগামী 50 থেকে 100 বছর পাঠানখালীর মাটিতে কোন বোমা বন্দুক গুলির আওয়াজ শোনা যাবে না। তৈরি হবে উন্নত পাঠানখালী, বিকশিত পাঠানখালী। এখানে শিক্ষা ব্যবস্থা ফিরবে, মায়ের আঁচল সন্তানের মাথায় থাকবে। কোন মাকে রৌদ্রের মধ্যে উলঙ্গ অবস্থায় রাস্তায় টান টান করে বেঁধে রাখা হবে না। এই পাঠানখালীতে যা করেছিল, আমরা শুনেছিলাম কাক কাকের মাংস খায় না, কিন্তু এখানে দেখেছি সংখ্যালঘু একজন নেতা সংখ্যালঘুদের টুকরে টুকরে খেয়েছে। আজকে আপনারা বিদায় দিয়েছেন তাকে, আপনাদেরকে তো প্রণাম আমাদের করতেই হবে। আপনারা ভেবেছিলেন এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বাস করব, একসঙ্গে উন্নয়ন হবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পাঠানখালীটাকে সুন্দর একটা পরিবেশ দেব। আজকে আমাদের বিকর্ণ নস্কর ঘরের ছেলে বিধায়ক হয়েছে, আগামী দিনে পাঠানখালীতে তিনি আসবেন, আপনাদের দাবি দেওয়া পূরণ হবে। আর আমরা আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি,
পাঠানখালীর বুকে যারা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিলে, তোমাদের পাঠানখালীতে ঠাঁই হবে না। কোন পাঠানখালীর মাটি তোমাদের ঠাঁই দেবে না, দিতে দেব না। এই মঞ্চ থেকে বলে গেলাম, কন্ট্রাক্টরের লাইসেন্স, কোটি কোটি টাকা ইনকাম, রাস্তা পূরণ না করে, পুরো রাস্তা ঢালাই না করে ভিডিওর সাথে গটাপ করে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। টিউবওয়েল মানুষকে দেওয়া হয়নি, পানীয় জল দেওয়া হয়নি, রাস্তা তো করা হয়নি। স্কুল কলেজ, গোসাবার একমাত্র কলেজ পাঠানখালী কলেজ, যেটাকে একটা কঙ্কালে পরিণত করেছে, এই কলেজের হাল ফিরবে বিকর্ণ লস্করের হাত ধরে। গোসাবাই উন্নত কলেজ, পাঠানখালী কলেজ তৈরি হবে। শিক্ষাকে ফিরিয়ে আনবো আমরা আমাদের বিধায়ক বিকর্ণ লস্করের হাত দিয়ে। পাঠানখালীর মানুষ একটা সময় শান্তিপ্রিয় মানুষ ছিল, আর কয়েকজন দুষ্কৃতী জিহাদি পাঠানখালীর মাটিকে রক্তে ভিজিয়ে দিয়েছিল। ওই শাসন আর চলবে না। পাঠানখালীর মানুষ ঠিক করবে তাদের নেতাকে, পাঠানখালীর মানুষ তৈরি করে দেবে পঞ্চায়েতে তাদের নেতৃত্ব কারা। ফুটবে পদ্ম ফুল, উন্নয়ন হবে পাঠানখালীতে আপনাদের জন্য। পাঠানখালীর বিজেপি কর্মীরা রাত দিন আপনাদের পাশে থাকবে, আপনাদের সহযোগিতা করবে। আপনারা উন্নয়নে আমাদের সাথী হবেন। রক্তে ভেজা পাঠানখালীতে পদ্ম ফুল ফুটিয়েছেন আপনারাই, বোমা বন্দুকের গুলিটা বন্ধ করেছেন আপনারাই। ওই বোমা বন্দুক আর চলবে না, চলবে কলম। শিক্ষা হবে উন্নত। আমার আপনার ঘরের সন্তানরা স্কুল কলেজে যাবে নির্ভয়ে। ভয় আউট, ভরসা ইন। তাই জন্য আগামী দিনে প্রধানমন্ত্রীর স্বপ্ন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বপ্ন সোনার বাংলা, আর আমাদের বিধায়কের স্বপ্ন বিকশিত গোসাবা, উন্নত গোসাবা আপনাদের সাহায্য নিয়ে তৈরি হবে। শুধু আপনাদের কাছে একটা করজোড়ে অনুরোধ করে যাব, ভেদাভেদ করবেন না, হিংসায় জড়াবেন না, অন্যায় করবেন না। অন্যায় করলে আমরা তাদের পাশে থাকবো না। আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। আমাদের মাস্টারমশাই বলছিলেন সঞ্জয় দা, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। যারা যারা আইন বিরোধী কাজ করবে তাদের জন্য আইন খোলা। আমরা তাদের পাশে থাকবো না। আপনারা বিকশিত গোসাবার লক্ষ্যে আগামী দিনে গোসাবার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, বিকর্ণ লস্করের পাশে থাকুন, ভারতীয় জনতা পার্টির পাশে থাকুন। এই আবেদন রেখে সবাইকে আরো একবার প্রণাম জানিয়ে, গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যকে বিরাম দিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। সবাই মিলে একসঙ্গে বলতে